মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো হত্যাকাণ্ডের গল্প যে কোনো রোমান্টিক থ্রিলার মুভির চিত্রনাটকেও হার মানাবে, যার প্রতিটি দৃশ্যপটে সাসপেন্স। গত এক দশকের বেশি সময় ধরে মেক্সিকো জুড়ে এক অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন এল মেনচো। কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। মাদক পাচার থেকে চাঁদাবাজি, অপহরণ কিংবা মানব পাচার, হেন কোনো অপরাধ নেই যা করেনি এল মেনচোর সংগঠন কার্টেল হালিস্কো নিউ জেনারেশন বা সিজেএনজি। কিন্তু বরাবরই তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এমনকি এল মেনচোর মাথার দাম $1.5 কোটি ঘোষণা করেও তাকে কবজা করতে পারেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাহলে হঠাৎ কিভাবে ঘায়েল হলেন মেক্সিকোর এই অপরাধ সম্রাট? টিভিএস এক্সপ্লেনারে সেই লোমহর্ষক গল্প জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকা মানচোকে দৃশ্যপটে নিয়ে আসেন এক নারী। অপরাধের স্বর্গরাজ্যে থেকেও যার ওপর তীব্র ভালোবাসা জন্মেছিল এল মেনচোর, স্থান দিয়েছিলেন হৃদয়ের মণিকোঠায়। শেষ পর্যন্ত সেই প্রেমিকাকে অনুসরণ করেই এল মেনচোর হদিস পায় গোয়েন্দা কর্মকর্তারা, সন্ধান পায় গভীর জঙ্গলে থাকা এল মেনচোর গোপন আস্তানার। এল মেনচো হত্যার পর সেই বিশেষ অভিযানের বিস্তারিত বর্ণনা করেছেন মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রিকার্দো ট্রেহো। সেখানেই জানা যায় কোন সূত্র ধরে এল মেনচোর সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। ট্রেহোর তথ্য মতে অভিযান শুরু হয় গত 20 ফেব্রুয়ারি। মেক্সিকোর গোয়েন্দা কর্মকর্তারা এল মেনচোর প্রেমিকার কাছের এক ব্যক্তিকে অনুসরণ শুরু করেন। ওই ব্যক্তি হালস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে এল মেনচোর সঙ্গে দেখা করানোর জন্য তার প্রেমিকাকে নিয়ে যান। এল মেনচোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওই শহরের জঙ্গল ঘেরা পাহাড়ি এলাকায় এল মেনচোর সঙ্গে রাত কাটিয়ে পরদিন চলে আসেন প্রেমিকা। কিন্তু দেহরক্ষীদের নিয়ে নিজের আস্তানাতেই থেকে যান এল মেনচো। এ সময় পুরো বিষয়টির ওপর গোপনে নজর রাখে গোয়েন্দারা। এরপর অবস্থা বুঝেই অ্যাকশনে নামে মেক্সিকোর বিশেষ বাহিনী। 22 ফেব্রুয়ারি গভীর রাতে এল মেনচোর আস্তানায় পৌঁছায় নিরাপত্তা বাহিনীর বিশেষ টিম। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন এল মেনচো। শুরু হয় দুপক্ষের তীব্র বন্দুকযুদ্ধ। এল মেনচোর সহযোগীদের কাছে বিপুল পরিমাণে অস্ত্র থাকায় ভয়াবহ রূপ ধারণ করে সেই সংঘাত। নিহত হন এল মেনচোর 8 দেহরক্ষী। গুলিবদ্ধ হন এল মেনচো ও তার 2 দেহরক্ষী। পরে এল মেনচোকে বাঁচাতে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে রওনা হয় নিরাপত্তা বাহিনী। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এল মেনচো ও গুলিবিদ্ধ তার 2 দেহরক্ষীকে। পুরো এই অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য, যাদের বীরত্বের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ট্রেহো। এ অভিযানকে কুখ্যাত মাদক চক্রের বিরুদ্ধে নিজেদের জয় হিসেবে দেখছে মেক্সিকো। আশা করা হচ্ছে এর মাধ্যমে মাদক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ কমবে। যদিও এই ঘটনার পর মেক্সিকো জুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। এল মেনচো হত্যার প্রতিশোধে তার সংগঠন সিজেএনজির সশস্ত্র বাহিনী দেশের নানা প্রান্তে হামলা চালাচ্ছে। 32টি অঙ্গরাজ্যের 20টিতে হামলা হয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালাচ্ছে এল মেনচোর সমর্থকরা। মহাসড়ক অবরোধ করা সহ বহু বিপণী বিতান, ব্যাংক ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে অন্তত 62 জনকে, যার মধ্যে একটা বড় অংশই মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মেক্সিকো সরকার, যারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এরই মধ্যে বিশৃঙ্খলার দায়ে গ্রেপ্তার করেছে 70 জনকে, যার মধ্যে অপরাধ চক্রের সঙ্গে জড়িত 34 জন সন্দেহভাজনও রয়েছে। তবে দেশ জুড়ে চলমান এই অস্থিরতায় বেকায়দায় পড়েছেন দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা। বিভিন্ন রুটে বিমান ও বাস চলাচল বন্ধ হওয়ায় আটকা পড়েছেন তারা। বিপরীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জোর চেষ্টা চালাচ্ছে মেক্সিকো সরকার।